শুভ সন্ধ্যা বন্ধুরা। এই দেখো আজকে সন্ধ্যাবেলা একটু টিফিনে বানাবো। এই যে বেবিকর্ন নিয়ে নিয়েছি এখানে, আর সবকিছু ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা নিয়েছি। এই যে বেবিকর্ন দিয়ে ক্রিসপি বেবিকর্ন চিলি বানাবো। চলো বন্ধুরা, এখানে যে জল বসিয়ে দিয়েছি আমি, এই যে গরম জলে একটু সেদ্ধ করে নেবো, ভাপিয়ে নেবো হালকা করে, আর ওর মধ্যে নুন দিয়ে দিলাম। চলো বেবিকর্নটা, জলটা গরম হোক, তারপরে বেবিকর্নটা দেবো। দেখো বন্ধুরা, জলটা তো এতে হালকা গরম হয়ে গেছে, নুন দিয়ে দিয়েছিলাম। এই বেবিকর্নটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জলের মধ্যে, এবার একটু সেদ্ধ করে নেবো। চলো বন্ধুরা, আমি দেখো এই যে একটা ব্যাটার বানাবো বলে এর মধ্যে দিয়েছি ময়দা, কর্নফ্লাওয়ার, আর হচ্ছে যে তোমার নুন, হলুদ, আর চালের গুঁড়ো দিয়েছি একটু এর জন্য ক্রিস্পি হবে যেতে। চালের গুঁড়ো দিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিয়েছি, হ্যাঁ, দিয়ে আর আমি ব্যাটারটা এই যে বানিয়ে নিচ্ছি। চলো বন্ধুরা, দেখো কর্নটা তো সেদ্ধ হয়ে গেছে, বেবিকর্নটা সেদ্ধ হয়ে গেছে। এই যে নাবিয়ে নেবো এবারে, জলটা ঝেড়ে নেবো এর মধ্যে। চলো বন্ধুরা, এদিকে দেখো কড়াটা বসিয়ে দিয়েছি আমি, কড়াতে সাদা তেল দিয়েছি, আর এই বেবিকর্নটাতে ব্যাটারটা করে রেখেছিলাম, বেবিকর্নটাও দিয়ে দিয়েছি সেদ্ধ করে। এই যে আমি চামচে করে তুলে একটা করে দিয়ে দিচ্ছি, যে ভেজে নেবো। চলো বন্ধুরা, এই দেখো এদিকে তো ভাজাটা হচ্ছে, আমি ভাজা বসেছি, আর এদিকে আমি এই যে সবজিগুলো সব করে নিচ্ছি, রেডি করে নিচ্ছি ভেজে। এই দেখো প্রথমে যে রসুন আর আদাটা দিয়ে দেবো, আদা রসুনটা একটু ভেজে নিই তেলের মধ্যে। চলো বন্ধুরা, দেখো আদা রসুনটা একটু ভেজে নিয়েছি। এই যে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম এর মধ্যে, যে পেঁয়াজ আর ক্যাপসিকামটাও দিয়ে দেবো, দিয়ে একটু ভাজবো এটা। এই দেখো বন্ধুরা, এই দেখো লাল করে যে ভেজে নিয়েছি, আর এদিকে তো সবজিটা ভাজা হচ্ছে, সবজিটা ভাজিয়ে দিয়েছি, আর এদিকে এটা এই যে বেবিকর্নটা লাল করে ভেজে নিয়েছি, আর বাকিগুলো এরকম লাল করে ভেজে নেবো। এই দেখো বন্ধুরা, এই যে সবজিটা তো যে নরম হয়ে গেছে, সবজি আর পেঁয়াজ, আর যে পরিমাণ মতন অল্প নুন দিয়ে দিলাম এটা। চলো বন্ধুরা, দেখো সবজিটা তো ভালো করে ভেজে নিয়েছি, আর এই সস নিয়ে নিয়েছি, টমেটো সস, এখানে সোয়া সস সব নিয়ে নিয়েছি একসাথে নিয়ে, আর ভিনেগার নিয়েছি নিয়ে সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, ক্যাপসিকাম, লঙ্কা, রসুন, আদা সব ভেজে নিয়েছি, এটা পরে দেবো, একটুখানি নামিয়ে নিয়ে। চলো বন্ধুরা, এই যে সসটা দিয়ে একটু কষিয়ে নিলাম, আর এই যে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম এটাও দিয়ে দিলাম। চলো এটা তো দিয়ে দিলাম, এই যে বেবিকর্নটা এবারে দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নেবো। এই দেখো একটু মধু দিয়ে দিচ্ছি এর মধ্যে, অল্প করে 1 চামচ মতনই দেবো, আমি বেশি দেবো না, ব্যাস এইটুকু দিলাম মধু। বেবিকর্ন, হানি বেবিকর্ন, ক্রিসপি হানি বেবিকর্ন রেডি হয়ে গেছে। এর মধ্যে তিল দিয়ে দিলাম। চলো